নমস্কার, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। আর আজকে সকালে 6টা থেকে সূর্যি মামার দেখা মিলেছে। দেখেছো উঠানের মধ্যে কেমন রোদ্দুরটা আঁচড়ে পড়েছে। যাই হোক, ওদিক দিয়ে আমি বাসি কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে এই দেখো এদিকে চলে এসেছি বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে। কালকে আমাদের অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেই কারণে সকলেই গিয়েছিলাম। তবে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই বাড়িতে ছিলেন। তাই জানেন তো, ওই যে হাঁড়িটি দেখতে পারলেন, প্রথমেই কালি তুলে নিলাম। হাঁড়িটিতে ভাত রাখা ছিল, তবে আমি বাড়ি থাকলে হাঁড়িটি মেজে রাখি। আর হাঁড়িটিতে ভাত ছিল বলে আর হাঁড়িটি মাজা ছিল না, তাই সকালবেলা কালিটি তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু হাঁড়িটা রেখে দিলাম এক পাশে। জানো তো, একবার যদি হাঁড়িতে রান্না করা হয়, মানে কাঠের উনানে, খুব একটা কালি পড়ে না। তবে দুবার রান্না করলে কিন্তু ভীষণভাবে কালিটি পড়ে যায়, তাই দুপুরবেলা মাজতেও কষ্ট হয়। তবে কালকে সকালে যে ভাতটা রান্না হয়েছিল, তারপর কালকে আর উনানে রান্না করা হয়নি। একেবারে রাতের বেলা গ্যাসে 1 কৌটো মতো চাল রান্না করা হয়েছিল, ওই 250 মতো চাল। তো সেই কারণে জানেন তো, হাঁড়িটি মাজতে সকালে বেশ সুবিধা হলো। ওদিক দিয়ে বাসনগুলো ধোয়া মাজা হওয়াতেই ভাবলাম হাঁড়ি আর কড়াইটির মধ্যে সার্ফ ছাইটি বুলিয়ে রেখে দিই। আর এদিক দিয়ে সকালে কাজ করতে নিতে এতটাই গরম লাগছিল, কি বলবো আপনাদেরকে, ভীষণ গরম করছিল। তার সাথে রোদ্দুরটাও মুখের মধ্যে পড়ছে। ওই যে ঝ্যাঁটাটি দেখতে পাচ্ছেন, ঝ্যাঁটাটি ছাদ দিয়ে রেখে দিয়েছি কুয়োর পাড়ে। সকালের সমস্ত বাসি কাজকর্ম হবে, তারপর কুয়োর পাড়টা ঝ্যাঁটাটি দিয়ে ভালো করে ছেটিয়ে নেব। তারপরে কিন্তু তার জায়গা মতো রেখে দেবো। আর আজকে জানেন তো, যতটাই না গরম পড়ছে ততটা হাওয়াও দিচ্ছে। সকাল থেকে সংসারে কাজকর্মে একেবারেই লেগে গেছি কোমর বেঁধে। এই গরমেও কিন্তু অলসতাকে দূরে রেখে সংসারে কাজকর্ম করে চলেছি। জানেন তো, সকাল থেকেই যদি না অলসতায় ধরে যায়, তাহলে কাজ করতে খুব একটা ভালো লাগে না। তবে যদি ভাবেন অলসতাটাকে ফেলে রেখে কাজকর্ম করব, তাহলে জানেন তো কাজকর্ম করতে খুব একটা কষ্ট হয় না। আর আজকে আমি সকালবেলা থেকে ভেবে রেখেছি আমার আজকে একটু বেশি করে কাজ আছে। কারণ কি জানেন তো, আগের দিন যখন কোথাও যাই, পরের দিন জামা কাপড়গুলো রাখা থাকে, সেগুলোকে কাচা ধোয়া করতে হয়। সেই কারণে জানেন তো, একটু বেশি কাজ থাকলে আমি পরের দিন একটু তাড়াতাড়ি উঠে নিই, উঠে কিন্তু কাজকর্মগুলো সেরে নিই। ওদিক দিয়ে আমার মোটামুটি করে কাজকর্ম হয়ে গেল। তারপরেই দেখেন, এই দিক দিয়ে আমি আমার কাপড়টা একেবারে ধুয়ে দিয়েছি। ধুয়েছি বলতে এটাকে ইজি লিকুইড দিয়েই ধুয়ে নিয়েছি। তারপর বারবার করে পরিষ্কার জলে 3-4 বার ধুয়ে এই যে মেলে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম রোদ্দুরে দিয়েই তুলে নেবো, তারপর ভাবলাম না, এটা গরমকাল। শীতকাল হলে একটা ব্যাপার ছিল, যেহেতু গরমকাল সেহেতু ঘামের গন্ধ ছাড়বে, সেই কারণে আরও ধুয়ে নিলাম ভালো করে। আর জানেন তো, ডোডো আজকে আমার সঙ্গে সঙ্গে উঠে গেছে। আর উঠে ওই দিক দিয়ে খেলা করছে, আমি এদিক দিয়ে কাজকর্মগুলো করছি। এই শাড়িটি আমার ভীষণ পছন্দের। কারণ কি জানেন তো, শাড়িটি না একদম হালকা, তবে এটি একটু খসখসে আছে। গরমকালে খুব একটা পরতে ভীষণ একেবারে ভালো লাগে তাও না, তবুও শাড়িটি সব মিলিয়ে খুব একটা খারাপও লাগে না। ওদিক দিয়ে দড়িটায় শাড়িটি মেলে দিলাম, এদিক দিয়ে আমি কিন্তু সায়া এবং ব্লাউজ আর ডোডোর বাবার যে শার্টটা ছিল, সেই শার্টটাকেও মেলে দিচ্ছি। তবে জানেন তো, নিত্যদিনের কাচাকুচিগুলো আগেই সার্ফ জল করে ভিজিয়ে রেখেছি, ওগুলোকে একদম একটু পরেই কেচে নেব। আগে এগুলোকে কেচে তুলে নিচ্ছি। আর প্রত্যেকটাই আমি কিন্তু ওই যে ব্যবহার করেছি ইজি। তো এই যে এদিক দিয়ে আমি কিন্তু ব্লাউজটাকেও মেলে দিলাম, আর আমার শরীরটা পুরো ভিজে গেছে জানেন। তারপরে বাসি নাইটিটি চেঞ্জ করে নিয়ে একটু এসছি শরবত করতে। টোটোর বাবা বলছে আখের গুড় দিয়ে গ্লুকন্ডি গুলে দিতে, এক প্রকার শরবতই বলতে পারেন।
তো গ্লুকন্ডি দিয়ে আমি জানেন তো ভালো করে যত্ন সহকারে শরবতটি রান্না করলেও শরবতটি জানেন কেউ খেতে পারেননি, কারণ আমারই ভুল ছিল। যখন আমি গুলাচ্ছিলাম তখন আমি ডেটটা দেখে নিই, ডেটটা পুরো এক্সপায়ার হয়ে গেছে। তারপরে কিন্তু গ্লুকন্ডিটাকে আমি গুলেছিলাম। তারপরে কাউকে খেতে দেওয়ার আগে আমার মাথায় আসলো যে এটা তো অনেক বছরের, ডেটটা এক্সপায়ার হয়েছে নাকি দেখাটা একদমই জরুরি। তাই হাত দিতে দেখি 2025 সালের 23শে মার্চ অবধি ডেট ছিল, তবে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে বলে লাস্টে শরবতটি আমি ঢেলে ফেলে দিয়েছি। ভীষণই খারাপ লাগছিল। শরবতটি গোলার পর একটু বেশ ভালো করেই গুললাম, কেউই খেতে পারলেন না। যাই হোক, তারপরে আমি নর্মাল আখের গুড় দিয়ে শরবতটি করে দিয়েছিলাম। তারপরে সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। সারার পর এইদিকে সোজা চলে এসেছি একটুখানি জানেন তো তরকারি রান্না করার জন্য। তো আজকে প্রথমে ভাতটি বসিয়ে দিলাম, আর এদিক দিয়ে আমি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। এই গরমকালের মধ্যে কাঠের উনানে সবজি রান্না করা, ভাত রান্না করা এতটা যে কষ্টকর কি বলবো আপনাদেরকে। তবে ফুলকপিটা জানেন তো খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা ভালোও ছিল না। তবে ফুলকপিটা যদি আজকে রেখে দিতাম, পরের দিন করতাম, তাহলে হয়তো নষ্ট হয়ে যেত। চলেন, ফুলকপিটা কাটতে কাটতে ভাতটা রান্না করতে করতে আমাদের একটা সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আচ্ছা, আমাকে এক বন্ধু বলেছেন তোমরা শুধু গ্রামের লোক না, আমাদের শহরেও এই ধরনের কিছু নিয়ম আছে, হয়তো অতটা নেই তবে আছে। কিন্তু মাসিকের জন্য আমরা মানুষেরাই জন্ম নিই, তাই আমার মনে হয় সেটা কখনোই অশুদ্ধ হতে পারে না। দিদি যে যাই ভাবুক, তুমি কিন্তু অন্যভাবে ভেবো, আর কিছু মনে করো না। বললাম বলে আমরা সমস্ত মেয়েরা এইসব নিয়ম পালন করি চাপে পড়ে। আশা করি তুমি তোমার সন্তান অর্থাৎ পরের প্রজন্মকে এই নিয়মে বাড়তে ফেলবে না। অনেক ভালোবাসা নিও। একদম সত্যি কথা, তোমাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা। সত্যি বলতে তুমি যে ওই কথাটা বললে না, আমরা এইসব নিয়মগুলো চাপে পড়ে করি, সত্যিই তাই। এগুলো ফ্যামিলির চাপে পড়ে আমাদেরকে করতে হয়। তবে জানো তো 2026এও দাঁড়িয়ে আমরা যখন এইগুলো করে যাচ্ছি, আশা করি এই নিয়মগুলো আর হয়তো পরের প্রজন্মকে করতে হবে না। তবে তোমার মতো আমার মতো সবারই যদি মতামতটা এক থাকে, তাহলেই হয়তো এই নিয়মগুলো আর থাকবে না পরবর্তী জেনারেশনে। যাই হোক, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর লাগলো তোমার কমেন্টটা পড়ে। এই দেখো, ফুলকপিটাকে এখন একটু জলের মধ্যে ভাপিয়ে নিলাম। কারণ কি বলো তো, ফুলকপিটা না আমাদের এই সিজনের নয়, ফুলকপিটা আগের সিজনের। তাই ভাবলাম এখন স্টোরেজ করা রাখা থাকে বলে হয়তো আমরা এই সিজনেও খেতে পারি। তাই ফুলকপিটাকে একটু জলের মধ্যে ভাপিয়ে ফেলে রাখলাম, জলটা আর কি ফেলে দিলাম। রান্নাবান্না এরই মধ্যে হয়ে গেছে। ডোডোকেও স্নান করিয়ে খাইয়ে দেবো এবার, আর আমিও স্নান করে চলে এসেছি। ওদিক দিয়ে যেই সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে রেখে দিয়েছি। এখন অনেক কাজের তাড়াহুড়া আছে, যেহেতু আমি নিজে স্নান করেছি, ডোডোকে করিয়েছি। এরপরে ডোডোকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর নিজে খাবো, তারপর একটু রেস্ট করব। রেস্ট করে ওঠার পরই কিন্তু এই সমস্ত জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে রেখে দেবো জায়গা মতো করে। আর ওই দেখো, আমি সিঁদুরটা পরে নেওয়ার পর কিন্তু সমানে হাই তুলছি। আর ওই দিক দিয়ে আমি একটু শিওনার কানেরটাকেও পরে নিচ্ছি। কেন জানো তো, স্নান করে আসলাম, কানেরটা পরে নেওয়াটাই ভালো। কেন বলো তো, খালি কানে থাকতে খুব একটা ভাল লাগে না। আর সত্যি কথা বলতে আমি কখনো কেনা কানের পরতেই পারি না জানো। হয়তো কোথাও গেলাম আসলাম, অতটুকুই, সবসময় পরে থাকার ক্ষমতা আমার নাই। যাই হোক, এই দিক দিয়ে আমি কানেরটা পরে নিলাম। ওদিক দিয়ে ডোডো একটু বলছিল ভাত দিতে, আমি তাই একটু তাড়াতাড়ি করছিলাম। আর সমানে এখন ক্লান্ত লাগছে, মনে হচ্ছে বিছানায় শুতে পারলেই যেন আর উঠবো না। যেই কথা সেই কাজ জানো। এই দিক দিয়ে আমি কিন্তু ডোডোকে খাইয়ে দেওয়ার পর নিজেও খেতে বসে পড়েছি। আজকে খাওয়া দাওয়ায় ছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, এদিক দিয়ে আম ডাল, আর তার সাথে ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তবে আজকে ডোডোর বাবা বলেছে আমটা একটু বেশি করে দিয়ে ডাল করতে, তার সাথে ফুলকপিটাকে একদম রসা রসা রাখতে। আর এখন ভীষণ খিদে পেয়েছে, কারণ কি জানো তো, সকালবেলায় না এক মুঠ ভাত ছিল পান্তা, ওটাই খেয়েছিলাম, আর কিছু খাইনি। তাই খিদের পরিমাপটা এখন ভীষণভাবে পেয়ে গেছে।
ওদিক দিয়ে ভাতটা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর উঠতেই দেখি ওই যে সন্ধ্যা লাগবো হয়েছে, তাই সন্ধ্যাবাতিটা জ্বালিয়ে দিলাম। তারপরে এই দেখো ঘরে এসেছি, আসার পর ডোডোকে না একটু দুধ খাইয়ে দিলাম। ও না ভীষণ বায়না করছিল ফোন দেখবে বলে, তবে ওকে ফোন দেখতে দেখতে দুধ খাইয়ে দিয়েছি। এবার আমি আমার বাদবাকি কাজকর্মগুলো সেরে নেবো, যেরকম এই জামা কাপড়গুলো গুছাবো, ওই দিক দিয়ে আরও জামা কাপড় আছে সেগুলোকেও গুছিয়ে আলমারিতে জায়গা মতো করে রেখে দেবো। তারপরে কিন্তু ওকে বই নিয়ে বসাবো। তারপরে থাকবে আমার অনেক কাজ। কী কাজ জানো? সংসারের কোনো কাজ নয় গো, তারপরে থাকবে ভিডিও এডিটিং করা, ভিডিও থাম্বনেল টাইটেল সমস্ত কিছু তোমার রেডি করতে হবে, কারণ পরের দিন সকাল হলেই চোখ খুললেই তো সংসারের কাজ। ভিডিওতে সময় দেওয়ার কখনোই সময় পাই না, সারা দিন কাজের ফাঁকে শ্যুট করি, আর সেই শ্যুটগুলোকে রাতের বেলায় এডিট করতে বসি, তারপরে থাম্বনেল বানাই। এই করতে নিতে আমার রাত 11:30 12টা বেজে যায় ঘুমোতে। সবাই বলে আমার নাকি সংসারে সেরকমভাবে কাজই নেই, তবে জানো তো সংসারে কী কাজ আছে না আছে সেটুকু আমার মনে হয় আমি জানি। তার সাথে আমার এই যে ভালোবাসা ভালো লাগা বলতে পারো, এই জায়গাটা কিন্তু আমাকে নিজেই করতে হবে, তাই সেই কাজগুলো আমি নিজেই করি। আচ্ছা, সেই বনু বলেছে দিদিভাই কেমন আছো, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, আর আপনি কটার সময় ভিডিও পোস্ট করেন বলেন, আর আপনার ভিডিওতে আমার নামটা নিয়েন। আচ্ছা, আমাকে মাসুমা আক্তার বলে এই সুন্দর কমেন্টটা করেছে, তো বোন তোমার নামটা কিন্তু আমি কমেন্টে নিয়েই নিলাম। আর জানো তো আমি ভিডিও পোস্ট করি সকাল 10টার সময়, তবে আজকে একটু ব্যতিক্রম হয়ে গেছিলো। কালকেই ভীষণভাবে ঘোরাঘুরি করাতে শরীরটা একদমই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তাই জানো তো আজকে আর সকাল সকাল ভিডিও পোস্ট করা হয়নি, একেবারে রাতের বেলায় করলাম। তো এই যে তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এগুলো ভাঁজ করা হয়ে গেল। তারপরে এই সুন্দর গহনাটা আমাকে একজন দেখালো, ভীষণভাবে ভাল লাগলো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আশা করি দেখতে তোমাদেরও ভাল লাগবে। তো বন্ধুরা, তারপরে ডোডোর বাবা কাজের থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো রাতের বেলা। আমি ডোডো বেশ মজা করে ফুচকাগুলো খেয়ে নিলাম। চলেন ফুচকাটা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই কেমন আছেন অবশ্যই জানাবেন, আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম, বাই।